রয়েছে অ্যাস্টার গ্রিন কমপ্লেক্সে, রাজারহাট দশঘোড়ার মধ্যে পড়ে। তো এখানে কিন্তু একটি মনসা পুজো হচ্ছে কমপ্লেক্সের মধ্যেই, সেটা তোমাদের দেখাবো। জেঠু পদ্মশ্রীপ্রাপ্ত সনাতন রুদ্রপাল কিন্তু এই প্রতিমাটি নির্মাণ কাজ করেছিলেন। তো চলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো বন্ধুরা, অ্যাস্টার গ্রিন হাউজিং কমপ্লেক্সে চলে এলাম। রাজারহাটের দশঘোড়ার দিকে পড়ে। এখান দিয়েই কিন্তু ওদের কমিউনিটি হলে পুজোটি হয়। এটা গুহ পরিবার করে। তো চলো গিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু সামনের গেটটা সাজিয়ে তোলা হয়েছিল। তো এবার চলে এলাম মনসা জন্মের যে গল্প কথা সেটার সামনে। তো দেখতে পাচ্ছ বিভিন্ন মনসামঙ্গল কাব্যের যে গল্প কথা সেইগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাবো এক এক করে। এখানে আছে মনসার পাতালপুরী, ঠিক আছে। দেবী মনসার যে একটা চোখ অন্ধ সেটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে। আর এখানে দেবী মনসার সাথে বিবাহ জরৎকার মুনির যেটা হয়েছিল সেটাই দেখানো হয়েছে। তো এবার আস্তে আস্তে আরও কিছু অংশে প্রবেশ করছি, সেটা তোমরা দেখো। কিন্তু দেখানো হয়েছে মেনকার ঘট পূজা, আর ওইদিকে যেগুলো সিনারিও রয়েছে। তো এইভাবে পুরো জিনিসটা কিন্তু দেখানো হয়েছে এই অংশটা। সদাগর যে বাণিজ্যে গমন করেছিলেন সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে বেহল লক্ষিন্দরের যে গৃহে গমন এবং তাকে যে সর্পঘাত করা হয়েছিল লক্ষিন্দরকে, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে এই অংশটাতে। লক্ষিন্দরকে বাঁচানোর জন্য যে ভেলায় গমন করেছিলেন, নদী পার হয়েছিলেন, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে হচ্ছে বেহুলা লক্ষিন্দরের যে বিয়ে সম্পন্ন হয়েছিল সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে। স্বর্গে যে বেহুলা গমন করেছিলেন ইন্দ্র সভায়, যে দেখো মহাদেব রয়েছে, ব্রহ্মা রয়েছে, মহারাজ ইন্দ্র রয়েছে। তো সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে আর কি, ঠিক আছে। চাঁদ সদাগর অবশেষে কিন্তু মা মনসার পুজো করেছিলেন, কিন্তু বাহাত দিয়ে মা মনসার পুজো করেছিলেন। সেটাই কিন্তু দেখো সিনারিওর মধ্যেও রয়েছে, আর এইদিকে আইডলের মধ্যে বা মডেলের মধ্যে কিন্তু দেখানো হয়েছে। তো মনসামঙ্গল কাব্যের যে দৃশ্যগুলো সেইগুলোই মোটামুটি আমরা এখানে কিন্তু দেখতে পাই। চাঁদ সদাগরের শিব পুজো সেটা কিন্তু দেখানো হয়েছে। সামনে যাচ্ছি, আরও দেখাচ্ছি। এই দেখো, ঠিক আছে, চাঁদ সদাগর যে শিব পুজো করেছেন সেটা কিন্তু দেখানো হয়েছে। এবার কিন্তু মূল পর্বে প্রবেশ করছে, মানে মূল গর্ভগৃহে, যেখানে মা মনসা রয়েছেন। তো এই হচ্ছে কিন্তু মা মনসার, এখানে মা অধিষ্ঠান করছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটি প্রতিমা কিন্তু পদ্মশ্রীপ্রাপ্ত সনাতন রুদ্রপাল জেঠু তিনি কিন্তু নির্মাণ করেছেন। তো বেশ সুন্দর লাগলো কিন্তু। আর পুরো অংশটা কিন্তু বেশ ভালো করে নির্মাণ কাজ করা হয়েছে। আর শাড়ির অংশগুলো দেখো পুরো কিন্তু মাটির রয়েছে। এইদিকে মায়ের সখীদের, তারপরে মায়ের পুরো যে শাড়ির অংশগুলো সেগুলো কিন্তু মাটি দিয়ে নির্মাণ কাজ করা হয়েছে। আর পুরো চালচিত্রটাও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আজকে পুজো ছিল, তোমরা পরের দিন দেখবে। আজকে পুজো ছিল, তো পুজোর দিনকেই আমি গেছিলাম তোমাদেরকে দর্শন করতে এবং নিজেও দর্শন করতে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু মা মনসাকে এখানে। অসামান্য সুন্দর একটি প্রতিমা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই ঠাকুরটি কিন্তু রোববার পর্যন্ত রয়েছে। তোমরা 23 তারিখ অগাস্ট মাসে অবধি রয়েছে, সেখানে তার মধ্যে এসে কিন্তু দর্শন করে যেতে পারো। আটঘোড়া চিনার পার্ক, মানে আটঘোড়া চিনার পার্ক মোড় থেকে সোজা যে রাস্তাটা রাজারহাটের দিকে চলে যাচ্ছে, 3-4 মিনিট হাঁটলেই একটা এইচপি পেট্রোল পাম্প পাবে। ওই পেট্রোল পাম্পটা ক্রস করলেই এই অ্যাস্টার গ্রিন আবাসন দেখতে পাবে। ওখান দিয়ে লাইটিং রয়েছে, দেখলেই চলে যেতে পারবে। এবার চলে এলাম কালেন্দিতে। রাজারহাট থেকে এবার চলে এলাম কালেন্দি। কালেন্দির মা মনসা কিন্তু তোমরা এখানে দর্শন করছো। প্রদীপ রুদ্রপাল তিনি কিন্তু এই প্রতিমাটি রূপদান দিয়েছেন, দেখতেই পাচ্ছ। কালেন্দির মা মনসা মন্দির, সেখানকার মা মনসাকে তোমরা দর্শন করছো। তো খুব সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে। চালচিত্র থেকে শুরু করে মায়ের যে সখীরা রয়েছে এই অংশটাতে, জয়া বিজয়া, খুব সুন্দর করেছে। এবং যেহেতু মন্দির, তার পাশে কিন্তু আরও অনেক দেবদেবতারা রয়েছে, যেমন ব্রহ্মা রয়েছে দেখতে পাচ্ছি, গোপাল রয়েছে, মহাদেব রয়েছে, গণেশ রয়েছে, লক্ষ্মী রয়েছে,
ব্রহ্মা রয়েছে। তো এরকম অনেক রকম দেবদেবতার সাথেও কিন্তু মায়ের পুজো করা হয়েছে, সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো বেশ সুন্দর কিন্তু লাগছে। এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে এলাম শ্রী মনসা মন্দির, লেক টাউন। লেক টাউনে যে মনসা মন্দির রয়েছে সেইখানে কিন্তু চলে এলাম। তো চলো গিয়ে একটু, বেশ ভালো ভিড় ছিল কিন্তু, যেহেতু আজকে পুজো। এই হচ্ছে কিন্তু মা মনসা লেক টাউনের। তো খুব সুন্দরভাবে কিন্তু মাকে সাজিয়ে তোলা হয়েছে। মা কিন্তু সোনার অলংকার পরেছেন কয়েকটা জায়গায়। তো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। কালাচাঁদ রুদ্রপাল, কুমারটুলির শিল্পী, তিনি কিন্তু মাকে রূপদান দিয়েছেন। তো খুব সুন্দর কিন্তু লাগছে মাকে দেখতে। মা রাজ সিংহাসনে অধিষ্ঠান করছে, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর কিন্তু লাগছে। মার একটি বেদি রয়েছে, সেইখানেই কিন্তু মা অধিষ্ঠান করেন। নন্দীপাড়ি, আমার স্ট্রিটের কেশবচন্দ্র সেন স্ট্রিটের কাছে নন্দীপাড়ির মা মনসা, ঠিক আছে। খুব সুন্দর রাখাল পালের তৈরি, অসামান্য সুন্দর একটি মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে, ঠিক আছে। বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে। আর দুপাশে সখীরা রয়েছে। আর এই হচ্ছে কিন্তু মা মনসার মূল, দেখতে দুপাশে নাগ রয়েছে, দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর লাগলো, স্পেশালি মায়ের যে মুখশ্রী সেটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার দেখে। এই যে, ঠিক আছে, খুব সুন্দর মুখশ্রী রয়েছে কিন্তু মায়ের। এই হচ্ছে কিন্তু নন্দীবাড়ির পুজো, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু নন্দীবাড়ির পুজো, ঠিক আছে। নন্দীপাড়ি, আমার স্ট্রিটের কেশবচন্দ্র সেন স্ট্রিটের কাছে নন্দীপাড়ির মা মনসা, ঠিক আছে। খুব সুন্দর রাখাল পালের তৈরি, অসামান্য সুন্দর একটি মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে, ঠিক আছে। বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে। আর দুপাশে সখীরা রয়েছে। আর এই হচ্ছে কিন্তু মা মনসার মূল, দেখতে দুপাশে নাগ রয়েছে, দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর লাগলো, স্পেশালি মায়ের যে মুখশ্রী সেটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার দেখে। এই যে, ঠিক আছে, খুব সুন্দর মুখশ্রী রয়েছে কিন্তু মায়ের। তোমরা এতক্ষণ দেখছিলে কিছু মনসা পুজো, কিছু বাড়ির এবং কিছু মন্দিরের মনসা পুজো। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। টাটা, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। টাটা।